অদ্ভুত ফিটনেস ট্রেনিং এর জন্য বেশ পরিচিত রিচার্ড স্ট্রনিয়ার, এজন্য তাকে পাগলা বলে ডাকা হয়। 2020 সালে যুব দলের বিশ্বকাপ জেতানোর পেছনে অনেক বড় অবদান ছিল তার। 2018 থেকে 2022 সাল পর্যন্ত কাজ করেছিলেন বিসিবিতে। এরপর পারিবারিক কারণে দেশে ফিরে যান। আবার নতুন করে যুব দলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন স্ট্রনিয়ার। দেশে ফিরেই অনূর্ধ্ব-19 দলের যুবাদের নিয়ে কাজ শুরু করে দিয়েছেন পাগলা। 2026 অনূর্ধ্ব-19 বিশ্বকাপকে সামনে রেখে স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ স্ট্রনিয়ারকে ফিরিয়েছে বিসিবি। 2 বছরের জন্য তার সঙ্গে আবারও নতুন করে চুক্তি করা হয়েছে। এর আগে যুব দলের ফিটনেস ট্রেনার হিসেবে 2018 সালে যোগ দিয়েছিলেন। আকবর আলীদের বিশ্বকাপ জেতানোর পেছনে অনেক বড় ভূমিকা ছিল তার। অভিনব ফিটনেস ট্রেনিং, দলের সঙ্গে মিশে যাওয়ার অভাবনীয় ক্ষমতা এবং ছেলেদের চাঙ্গা রাখার বুদ্ধিদীপ্ত কৌশলে স্ট্রনিয়ার ছিলেন অনন্য। দল থেকে তাকে নাম দেওয়া হয় পাগলা, আর তার সকল ট্রেনিংকে বলা হয় পাগলামি। সে পাগলামির কিছুটা ঝলক দেখা গেছে একাডেমি মাঠেও। যুব দলকে বিশ্বকাপ জেতানোর পেছনে তার ভূমিকা ছিল অনন্য। পুরো দলকে এক করে যেভাবে উজ্জীবিত করেছেন, গোটা টুর্নামেন্ট জুড়ে তার টিভির পর্দায় দেখা গেছে বারবার। 2018 থেকে 2022 সাল পর্যন্ত 4 বছর স্ট্রনিয়ার কাজ করেছিলেন বিসিবিতে। এরপর বিসিবি চাইলেও চুক্তি নবায়ন করেননি তিনি। পারিবারিক কারণে দেশে ফিরে যান। বিসিবি তাই তার সঙ্গে চুক্তি করতে পারেনি। অনূর্ধ্ব-19 দলের কোচ হিসেবে বিসিবি আবারও যুক্ত করেছে যুব বিশ্বকাপ জয়ী নাবিদ নাওয়াজকে। জানা গেছে, নাবিদের চাওয়াতেই আবারও যুব দলের ক্যাম্পে যোগ দিলেন স্ট্রনিয়ার। এই সপ্তাহে বাংলাদেশে এসেছেন, এসেই তরুণদের নিয়ে কাজ শুরু করেছেন। অন্যদিকে অনূর্ধ্ব-19 দলের জন্য পারফরমেন্স অ্যানালিস্ট হিসেবে বিসিবি নিয়োগ দিয়েছে সন্দীপ কুমার রমালকে। এই দুজন একসঙ্গে কাজ শুরু করবেন। রমাল কাজ শুরু করার আগেই মাঠে নেমে গেছেন স্ট্রনিয়ার। 39 বছর বয়সী এই ইংরেজ স্নাতক ডিগ্রি অর্জন করেছেন যুক্তরাজ্যের স্টাফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয়ের খেলাধুলা ও শরীরচর্চা বিজ্ঞান বিভাগ থেকে। খেলোয়াড়দের দৈনন্দিন জীবন ছকে বেঁধে দেওয়াকে তিনি নিয়েছেন নিজের পেশা হিসেবে। বিভিন্ন সময় বিভিন্ন দল অ্যাথলেটদের নিয়ে কাজ করেছেন স্ট্রনিয়ার। অনলাইনেও তিনি ক্লাস নিয়ে থাকেন। তার অনলাইন ক্লাসের ফি মাত্র $99। এই অর্থটাও তিনি নিজের জন্য ব্যয় করেন না। যে অর্থ তিনি নেন সেটা মায়ের নামে খোলা দাতব্য চিকিৎসা ও সেবা কেন্দ্রে ব্যয় হয়। তার মা ডিয়ানে 2013 সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। সেই থেকে তিনি ক্যান্সার আক্রান্তদের জন্য কিছু করার চেষ্টা করছেন। পাগলার পাগলামি আবার শুরু হলো টাইগার ক্রিকেটে। চলবে আরও 2 বছর। আরও একবার হবে কি যুবাদের বিশ্বজয়? হুসাইন আরমান, বিডি কুইক টাইম। Hold up, hold. Reverse flag. Reverse flag. Hold up. 3, 2, 1, and break. Okay, hops and hop. Sorry. This is getting control. Left to right. Lead. 1, 2, 3, and back. Next one. Gravity low. Sprint out. Am I replicating in the field? Low gravity.